জামাত নেতার বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগ। পর্নোগ্রাফি মামলায় জামাত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ। এক প্রবাসী স্ত্রীর দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর। মহিলা কাণ্ডে নাম জড়াল জামাত নেতার। পর্নোগ্রাফির অভিযোগে উখিয়া আদালতের বিচারক এস.এম. গিয়াসউদ্দিনের নির্দেশে কারাগারে বন্দী হলেন জামাত নেতা সাইদুল আরেফিন মিরাজ। এক হাতে দলীয় পতাকা, অন্য হাতে জাতীয় পতাকা, হাসি মুখে দাঁড়িয়ে তরুণ নেতা। বছর ২৮-এর মিরাজ উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের ছেলে ও জামাত ইসলামীর স্থানীয় শাখার অর্থ সম্পাদক। ওই অভিযোগকারিণী মহিলার স্বামী প্রবাসে থাকেন বলে জানা গিয়েছে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বাপের বাড়িতে থাকছিলেন মহিলা। অভিযোগ, এই সুযোগে জামাত নেতা মিরাজ প্রেমের ফাঁদে ফেলে মহিলাকে বিয়ে করেন এবং যৌন সম্পর্ক স্থাপনের ভিডিও মোবাইলে বন্দি করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন মহিলা। জামাত নেতার বিরুদ্ধে প্রতারণা মামলার পাশাপাশি নগদ ও সোনার গয়না লুটের অভিযোগ রয়েছে। কথায় কথায় ধর্মের বুলি আওড়ানো মহিলাদের নিয়ে জামাত নেতাদের নেতিবাচক চিন্তাভাবনা এই প্রথম নয়। ভোটের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নিয়ে মন্তব্য করার সময় জামাত নেতা মোহাম্মদ শামীম আহসান এক অশালীন মন্তব্য করেছিলেন। এক নির্বাচনী সভায় ইসলামী ছাত্র শিবির কি করেছে তার ফিরিস্তি দিতে গিয়ে ডাকসুর মেয়েদের বেশ্যা বলে সম্বোধন করেছিলেন বরগুনা জেলা জামায়াতের ওই পরিচিত নেতা। যে ডাকসু বেশ্যা ছিল সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। সেদিন প্রতিবাদের ঝড় উঠেছিল। আমার দেশের নারীরা বেশ্যা, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা বেশ্যা, যে এই মন্তব্য করে তার জিহ্বা থেকে ছিঁড়ে ফেলা উচিত। এরপর ভোটের মুখে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে খোদ জামাতের আমির শফিকুর রহমানের বিরুদ্ধে। পরে অবশ্য তিনি দাবি করেন গোটাটাই মিথ্যা, ভুয়া। সেই নিয়ে জল গড়ায় বহুদূর। আইডি হ্যাকের যে বিষয়টা, একটি আইডি যদি হ্যাক হয় কমপক্ষে ২৪ ঘন্টা সময় লাগে সেই আইডিটা মেরামত করতে, ঠিক করে ফিরিয়ে নিয়ে আসতে। উনি ঠিক ১ ঘন্টা ১.৫ ঘন্টা পর উনি আবার স্ট্যাটাস দিচ্ছে যে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে। কিন্তু সেই ঘটনার জন্য উনি না কোনো ক্ষমা চাইছে, না তার কোনো ডিটেলস বা ব্যাখ্যা উনি প্রদান করেছেন। তাই আমি মনে করি যে এই ওনার যে এই কথাটা আছে এটা উনি ইচ্ছাকৃতভাবেই বলছে। বিতর্কের মাঝেও ভোটের মুখে মেয়েদের নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছে জামাত। মেয়েদের ক্ষমতায়নের প্রতিশ্রুতিও দিয়েছিল, কিন্তু মন গলেনি বাংলার মেয়ে ও মায়েদের। জামাত যতই মুখোশ পরে মুখ লুকানোর চেষ্টা করুক না কেন, মুখোশ তাদের খুলেই গিয়েছে। বাংলাদেশের মানুষ তাদের আসল রূপ চিনে ফেলেছে। আর সেই কারণেই গাল ভরা প্রতিশ্রুতি দিয়েও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষের মন জয় করতে পারেনি শফিকুররা।